আপনি জানেন কি কিভাবে দুষ্টু বউকে জব্দ করা যায়? যদি সঠিক কৌশল জানতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। স্ত্রী যদি দুষ্টু হয় তাহলে সংসারের সুখ শান্তি জানালা দিয়ে পালাই, আর স্ত্রী যদি নেককার হয়, সৎ হয়, তাহলে সংসার সুখ শান্তিতে ভরে যায়। তবে সংসার জীবনে শান্ত পরিবেশ বজায় রাখতে স্বামীর ভূমিকা অনেক বেশি। স্বামী বিষয়ে অন্য একদিন না হয় আলোচনা করব, আজকে স্ত্রী নিয়ন্ত্রণের কথাটাই আলোচনা করি। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কিভাবে স্ত্রীকে নিয়ন্ত্রণে রাখা যায় তার সহজ 5টি কৌশল তুলে ধরছি। এই কৌশলগুলি ফলো করলে দুষ্টু স্ত্রী শান্ত থাকবে, পাশাপাশি দুজনের মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টি হবে ইনশাআল্লাহ। প্রথমে একটি হাদিস মনোযোগ দিয়ে শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা স্ত্রীদের জন্য মঙ্গলকামী হও, কারণ নারীদেরকে পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের হাড়ের সবচেয়ে বেশি বাঁকা হলো তার উপরের অংশ। যদি তুমি এটাকে সোজা করতে চাও তাহলে ভেঙে ফেলবে, আর যদি তাকে ছেড়ে দাও তাহলে তো বাঁকাই থাকবে। তাই তোমরা নারীদের জন্য মঙ্গলকামী হও। প্রিয় দর্শক মণ্ডলী, স্ত্রীকে নিয়ন্ত্রণে রাখার 5টি হালাল কৌশল এবার একের পর এক আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর, মিষ্টি কথার মাধ্যমে একটু প্রশংসা করা। ছুরি ছাড়া অস্ত্র একটু প্রশংসা করা। কোনো প্রকার শাসন ছাড়াই এই হাতিয়ার দ্বারা বড় বড় দুষ্টুদেরকে সোজা করা সম্ভব। স্ত্রী যে কথাগুলো শুনতে ভালোবাসে সেগুলো মাঝে মধ্যে বলার চেষ্টা করুন। যেমন, তুমি না থাকলে আমার কিছুই ভালো লাগে না, আজকে তোমার রান্নাটা অদ্ভুত ভালো লেগেছে, তুমি অনেক সুন্দর, তোমাকে অনেক ভালো লাগে, ইত্যাদি কিছু প্রশংসার কথা বলুন যা স্ত্রী শুনতে ভালোবাসে। সে না চাইতেও অনুগত হতে বাধ্য হবে। 2 নম্বর, প্রয়োজনে চুপ থাকুন। যদি দেখেন কোনো কারণে আপনার প্রতি উনি রেগে আছেন, আপনি তখন জ্ঞান দিতে যাবেন না, এটা ভুল। এই সময় আপনি যতই ভালো বুদ্ধি দেন না কেন সে নেতিবাচক হিসাবে ধরে বসবে। তাই ওই সময় চুপ থাকা মানে যুদ্ধ জেতা। যদি সে সত্যি কোনো ভুল বুঝে থাকে তাহলে পরবর্তীতে আপনি বিষয়টি ভালোভাবে বুঝিয়ে বললে সে সহজে বুঝে যাবে। 3 নম্বর, উত্তম স্বামীর পরিচয় দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। আপনার ব্যবহার, আপনার কথাবার্তা যেন ভদ্র মানুষের মতো হয়। আপনার উত্তম ব্যবহারে স্ত্রী যেন আপনাকে উত্তম হিসাবে বিবেচনা করতে পারে। এর জন্য মাঝে মাঝে উত্তম কথা বলুন, মাঝে মাঝে বাজার করুন, ছোট ছোট উপহার দিন। স্ত্রী যা খেতে ভালোবাসে সাধ্য মতো মাঝে মাঝে তার ব্যবস্থা করুন। দেখবেন স্ত্রী আপনাকে অনেক ভালোবাসবে, দুষ্টু স্ত্রীও আস্তে আস্তে সাইজ হয়ে যাবে। 4 নম্বর, ঘরোয়া সিদ্ধান্তে মতামত নিন। কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করলে একবার স্ত্রীর কাছে মতামত নিন। তুমি কি ভাবো, এটা করলে কেমন হয়? আপনি পরিকল্পনা করেছেন, সে মোতাবেক কাজ করবেন। এরপরেও যদি স্ত্রীর কাছে একটু পরামর্শ নেন, স্ত্রী যদি ভালো পরিকল্পনা দিতে পারে, পরামর্শ দিতে পারে, তাহলে সেটা আরও ভালো। তাছাড়া সে কোনো পরামর্শ বা পরিকল্পনা দিতে না পারলেও এতটা তো ভাববে যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। আর এটাই স্ত্রীকে নিয়ন্ত্রণ রাখার অন্যতম হাতিয়ার। 5 নম্বর, ধর্মীয় কাজে মনোযোগ দিন। সমস্ত কৌশলের মধ্যে সর্বশ্রেষ্ঠ কৌশল হলো এটি, দুজনে মিলে ধর্মীয় কাজে মনোযোগ দিন। ইসলাম ধর্মের নীতিমালাগুলো জীবনে বাস্তবায়ন করতে থাকুন। মনে রাখবেন, যখন ঘরে দিন থাকে তখন ইগো কমে যায় আর বরকত বেড়ে যায়। নামাজ পড়ুন, ইসলামিক ভিডিও দেখুন, বিভিন্ন উপকারী দোয়া নিজে শিখুন এবং স্ত্রীকে শিক্ষা দিন। কোরআন তেলাওয়াত নিজে শিখুন, স্ত্রীকে শিক্ষা দিন। কোরআন ও হাদিসের ছোট ছোট বার্তাগুলি একে অপরের সঙ্গে আলোচনা করুন। গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিওগুলো যেমন ওয়াজ, গজল, ইসলামিক কমেন্ট্রি, ইসলামিক ইতিহাস ইত্যাদি নিজে দেখুন, স্ত্রীকে দেখান। এর ফলে ইসলামের দিকে মাইন্ড স্থির থাকলে দুষ্টু স্ত্রীও ভদ্র হতে বাধ্য হবে ইনশাল্লাহ। আজকের এই 5টি কৌশল দ্বারা স্ত্রীকে সাইজ করতে পারবেন, আর এর দ্বারা কোনো অশান্তি হবে না, মানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আমার মতে স্ত্রীকে সাইজ করা বা জব্দ করা বা নিয়ন্ত্রণে রাখার এর চাইতে আর ভালো উপায় মনে হয় নেই। যদি চান যে স্বামীকে জব্দ কিভাবে করে রাখবেন তাহলে এর জন্য ভিডিও পাবেন। চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, অল নোটিফিকেশন করে রাখুন। যখনই নতুন ভিডিও আপলোড করব নিয়মিত নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।